আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে সমাজবিজ্ঞান পঞ্চম পত্র। তো তোমাদের যাদের এই টপিকটা রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তো আশা করি অনেক কিছু শিখতে পারবে। আরেকটি কথা বলতে চাই, আমাদের সাজেশনগুলো কিন্তু ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবগুলোই উত্তর সহ। তো তুমি চাইলে কিন্তু খুব সহজে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের এই সাজেশনগুলো নিয়ে নিতে পারো। তো বেশি কথা না বলে চলো মূল টপিকে ফিরে আসি। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। ভৌত পরিবেশ কি? প্রকৃতিতে যে সকল উপাদান মানব সৃষ্ট নয় তার সমন্বিত রূপই হচ্ছে ভৌত পরিবেশ। তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো Environmental sociology is generally defined as the study of the interrelationship between society and the environment. উক্তিটি কার? তো মূলত এই উক্তিটি করেন অ্যালান স্লাইবার্গ। 3 নম্বর হচ্ছে স্কোফিয়ার কি? পৃথিবীতে জীব পালনের উপযোগী জন্য যে সকল অঞ্চল বিদ্যমান নেই সে অঞ্চলকে স্কোফিয়ার বলা হয়। 4 নম্বর হচ্ছে সিএফসি এর পুনরূপ কি? তো তোমরা সকলেই জানো যে এটা পুনরূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। 5 নম্বর হচ্ছে বায়োম কি? কোনো এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত জীবমণ্ডলকে বায়োম বলা হয়। 6 নম্বর রয়েছে মাধ্যমিক খাদক কাকে বলা হয়? তো এটা উত্তরটা হচ্ছে মাংসাশীদেরকে মাধ্যমিক খাদক বলা হয়। 7 নম্বর রয়েছে বাস্তু সংস্থানের 2টি উপাদানের নাম লিখতে হবে। তো বাস্তু সংস্থানের 2টি উপাদান হচ্ছে অজীব উপাদান ও সজীব উপাদান। ইকোলজি শব্দের প্রবক্তাকে? তো এই শব্দের প্রবক্তা হচ্ছে জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। 9 নম্বর হচ্ছে ইকোলজি শব্দের অর্থ কি? তো এটা হচ্ছে বাস্তুবিদ্যা। 10 নম্বর হচ্ছে ইকোলজি ফেমিনেশন পদ্ধতিটি প্রথম ব্যবহার কখন শুরু হয়? তো এটা প্রথম ব্যবহার শুরু হয় 1974 সালে। 14 নম্বর হচ্ছে জনসংখ্যা কি? তো একটি ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট সময়ে বসবাসকারী জনগোষ্ঠীর সমষ্টিকে জনসংখ্যা বলা হয়। 12 নম্বর বলা হয়েছে ম্যান ইন হিজ এনভায়রনমেন্টাল গ্রন্থটি রচিয়তাকে? তো ম্যান অ্যান্ড হিজ এনভায়রনমেন্টাল গ্রন্থটি রচিত হচ্ছে আর.এস. লোয়ে। 13 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন সেন্টার্স রিলেশনালস টু সয়েল গ্রন্থটির লেখককে? তো এটার লেখক হচ্ছে ওয়েলফিয়েন জেনার। 14 নম্বর হচ্ছে টেকসই উন্নয়ন কি? ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে যুগোপযোগী ও দীর্ঘমেয়াদী উন্নয়নই হচ্ছে টেকসই উন্নয়ন। 15 নম্বর হচ্ছে জিপিজি শব্দের অর্থ কি? তো এটার অর্থ হইতেছে শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার। 16 নম্বর হচ্ছে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? তো এটার উত্তরটা হচ্ছে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন লোক বাস করে। 17 নম্বর হচ্ছে কাম্য জনসংখ্যা কি? দেশের সম্পদের সাথে জনসংখ্যার সামঞ্জস্যতাকে কাম্য জনসংখ্যা বলা হয়। তারপর হচ্ছে দুর্যোগ কি? প্রাকৃতিক পরিবেশের এক বা একাধিক উপাদানের অনাকাঙ্ক্ষিত কোনো পরিবর্তনের ফলে যদি প্রচুর মানুষের জীবনহানি ও অর্থনীতির দিক থেকে ব্যাপক পার্থিব সম্পত্তির ধ্বংস সাধন ঘটে তখন তাকে দুর্যোগ বলা হয়। 20 নম্বর বলা হয়েছে তো দুর্যোগ ব্যবস্থাপনা কত প্রকার ও কী কী? তো দুর্যোগ ব্যবস্থাপনা মূলত 3 প্রকার। একটা হচ্ছে দুর্যোগ পূর্ব পর্যায়ে, আর হচ্ছে দুর্যোগকালীন পর্যায়ে, আর একটা হচ্ছে মূলত তোমার দুর্যোগ পরবর্তীকালীন পর্যায়ে। তো এরপর বলা হয়েছে লবণাক্ততা কি? তো সাধারণত মাটি ও পানিতে লবণের পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়ে যে অবস্থা সৃষ্টি হয় তাকে লবণাক্ততা বলা হয়। তো আমার সাজেশনটি কিন্তু মূলত এই সিস্টেমেই রয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারো। Environmental sociology is generally defined as the study of the interrelationship between society and the environment. উক্তিটি কার? তো মূলত এই উক্তিটি করেন অ্যালান স্লাইবার্গ। 3 নম্বর হচ্ছে স্কোফিয়ার কি? পৃথিবীতে জীব পালনের উপযোগী জন্য যে সকল অঞ্চল বিদ্যমান নেই সে অঞ্চলকে স্কোফিয়ার বলা হয়। 4 নম্বর হচ্ছে সিএফসি এর পুনরূপ কি? তো তোমরা সকলেই জানো যে এটা পুনরূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। 5 নম্বর হচ্ছে বায়োম কি? কোনো এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত জীবমণ্ডলকে বায়োম বলা হয়। 6 নম্বর রয়েছে মাধ্যমিক খাদক কাকে বলা হয়? তো এটা উত্তরটা হচ্ছে মাংসাশীদেরকে মাধ্যমিক খাদক বলা হয়। 7 নম্বর রয়েছে বাস্তু সংস্থানের 2টি উপাদানের নাম লিখতে হবে। তো বাস্তু সংস্থানের 2টি উপাদান হচ্ছে অজীব উপাদান ও সজীব উপাদান।
ইকোলজি শব্দের প্রবক্তাকে? তো এই শব্দের প্রবক্তা হচ্ছে জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। 9 নম্বর হচ্ছে ইকোলজি শব্দের অর্থ কী? তো এটা হচ্ছে বাস্তুবিদ্যা। 10 নম্বর হচ্ছে ইকোলজি ফেমিনেশন পদ্ধতি প্রথম ব্যবহার কখন শুরু হয়? তো এটা প্রথম ব্যবহার শুরু হয় 1974 সালে। 14 নম্বর হচ্ছে জনসংখ্যা কী? তো একটি ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট সময়ে বসবাসকারী জনগোষ্ঠীর সমষ্টিকে জনসংখ্যা বলা হয়। 12 নম্বর বলা হয়েছে ম্যান ইন হিজ এনভায়রনমেন্টাল গ্রন্থটি রচিয়তাকে? তো ম্যান অ্যান্ড হিজ এনভায়রনমেন্টাল গ্রন্থটি রচিত হচ্ছে R.S. লোয়ে। 13 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন সেন্টার্স রিলেশনালস টু সয়েল গ্রন্থটির লেখককে? তো এটার লেখক হচ্ছে ওয়েলফিয়েন জেনার। 14 নম্বর হচ্ছে টেকসই উন্নয়ন কি? ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে যুগোপযোগী ও দীর্ঘমেয়াদী উন্নয়নই হচ্ছে টেকসই উন্নয়ন। 15 নম্বর হচ্ছে জিপিজি শব্দের অর্থ কী? তো এটার অর্থ হইতেছে শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার। 16 নম্বর হচ্ছে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে? তো এটার উত্তরটা হচ্ছে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন লোক বাস করে। 17 নম্বর হচ্ছে কাম্য জনসংখ্যা কি? দেশের সম্পদের সাথে জনসংখ্যার সামঞ্জস্যতাকে কাম্য জনসংখ্যা বলা হয়। তারপর হচ্ছে দুর্যোগ কি? প্রাকৃতিক পরিবেশের এক বা একাধিক উপাদানের অনাকাঙ্ক্ষিত কোনো পরিবর্তনের ফলে যদি প্রচুর মানুষের জীবনহানি ও অর্থনীতির দিক থেকে ব্যাপক পার্থিব সম্পত্তির ধ্বংস সাধন ঘটে তখন তাকে দুর্যোগ বলা হয়। 20 নম্বর বলা হয়েছে তো দুর্যোগ ব্যবস্থাপনা কত প্রকার ও কী কী? তো দুর্যোগ ব্যবস্থাপনা মূলত 3 প্রকার। একটা হচ্ছে দুর্যোগ পূর্ব পর্যায়ে, আর হচ্ছে দুর্যোগকালীন পর্যায়ে, আর একটা হচ্ছে মূলত তোমার দুর্যোগ পরবর্তীকালীন পর্যায়ে। তো এরপর বলা হয়েছে লবণাক্ততা কি? তো সাধারণত মাটি ও পানিতে লবণের পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়ে যে অবস্থা সৃষ্টি হয় তাকে লবণাক্ততা বলা হয়। তো আমার সাজেশনটি কিন্তু মূলত এই সিস্টেমেই রয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সেশনগুলো নিয়ে নিতে পারো।